57 জন অফিসারকে হত্যা করলো, সেদিন হাসিনার ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে তো সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিণাম হবে ভয়াবহ। 1 বছর পর টানা 93 দিন গৃহবন্দীর মতো অফিস বন্দী ছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দিবে কেন? রাস্তাঘাট সব বন্ধ, গেটে তালা, এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন? কেন রে ভাই, এই গ্যাস কেন মারা হচ্ছে? আমি তো কথা বলছি, কথা বলতেও কি আপনারা দেবেন না? রাজনৈতিক জীবনে সংকটের নানা অধ্যায় থাকে, কিন্তু সেই মানুষটি যদি হন একজন মা, তখন বাংলাদেশ দেখল এক নরম কোমল মাকে। রাজনীতির কুটিলের প্রতিহিংসার শিকার হয়ে অরাজনৈতিক ছোট সন্তান আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান 2015-র সেই উত্তাল দিনে। মরদেহ যখন দেশে পৌঁছায়, খালেদা জিয়া তখনও আপোষহীন তাঁর সংগ্রামে। ক্ষমতার জনতার ভিড়ে একজন মা ডুকরে কেঁদে ওঠেন আদরের সন্তানের শিয়রে। ভেঙে পড়ে সমস্ত গাম্ভীর্য, সাধারণকে স্পর্শ করে মায়ের মমতা।